10 দিনের বেশি সময় ধরে বন্ধ আছে রেলের পণ্য যাত্রী পরিবহন সেবা। রেল চলাচল বন্ধ থাকায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে খাত সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্য। বেকার হয়ে পড়ছেন স্টেশনের কুলি মজুররা। আরও জানাতে চট্টগ্রামের রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, জানাবেন যে এই যে রেল সেবা বন্ধ হওয়ায় রেলকে কেন্দ্র করে যে ধরনের ব্যবসা বাণিজ্য ছিল বা আছে এবং পাশাপাশি সার্বিক যে ব্যবসা বাণিজ্য সব কিছুতে মিলিয়ে কি পরিমাণ ক্ষতি হচ্ছে? শাফির, আসলে ব্যাপক একটি ক্ষতির মুখে পড়েছে রেলওয়ের যে পূর্বাঞ্চল, এবং আমরা দেখছি যে সাধারণত রেল স্টেশনকে ঘিরে যে ব্যস্ততা থাকে। আমি আছি চট্টগ্রাম রেল স্টেশন, এটি পূর্বাঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। তবে এই স্টেশনের যে চিরচেনা ব্যস্ততা, যেই কুলির হাঁকডাক, যাত্রীদের কোলাহল কিংবা ট্রেনের হুইসেল ঘন্টায় ঘন্টায় যে আমরা শুনি, সেটি কিন্তু কোনোটিই নেই এবং পুরো একটি অলস প্ল্যাটফর্ম পড়ে আছে। এবং শুধুমাত্র তেলবাহী ওয়াগন ছাড়া আমরা দেখছি যে আর কোনো ট্রেনের চলাচল কিন্তু নেই। এবং যেই ওয়াগনগুলো এখন এখান থেকে ছেড়ে যাচ্ছে সেগুলো মূলত দোহাজারি এবং হাটহাজারির উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে, যেগুলো বিদ্যুৎ কেন্দ্রের জন্য তেল বহন করে নিয়ে যায়। এবং সেই জন্য আমরা দেখছি যে এখানে বিজিবি সদস্যরা অবস্থান করছেন। কিছুক্ষণ পরে এখান থেকে একটি তেলবাহী ওয়াগন ছেড়ে যাবে, যেই ওয়াগনে আসলে বিশেষ পাহারায় তারা এই ওয়াগনটি নিয়ে যাবেন। আর গত 10 দিনেরও বেশি সময় ধরে আমরা দেখছি এখান থেকে কোনো যাত্রী কিংবা পণ্যবাহী রেল কিন্তু চলাচল করেন। এবং রেল এই জন্য চলমান পরিস্থিতির বিবেচনা বা চলমান পরিস্থিতি যাচাই বাছাই করতে বা ক্ষয়ক্ষতির পরিমাণটি নিরূপণ করতে আমরা দেখেছি যে রেলের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবং তদন্ত কমিটি বলছে যে তাদের এই গত কয়েকদিনের যেই পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে তাদের ক্ষয়ক্ষতি হয়েছে 22 কোটি টাকার মতো। এবং এর 22 কোটি টাকার অধিকাংশই কিন্তু যে যাত্রীরা যে অগ্রিম টিকিট কিনেছিলেন, সেই অগ্রিম টিকিটের টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে তাদের গচ্চা দিতে হবে। পাশাপাশি রেলের বগি থেকে শুরু করে ইঞ্জিন কিংবা রেল স্টেশন কিংবা রেলের যে রেল লাইন আছে, সেই রেল লাইন বিভিন্ন স্থানে ভাঙচুর হওয়ার কারণে পূর্বাঞ্চলে রেলের ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 6 কোটি টাকার, অর্থাৎ 16 কোটি আর 6 কোটি মিলিয়ে 22 কোটি টাকার একটি ক্ষতি কিন্তু রেলের ঘাড়ে চেপেছে। এবং তারা বলছেন যে এই যতই দিন যাবে ততই কিন্তু ক্ষতির পরিমাণ বাড়বে। কারণ চট্টগ্রাম স্টেশন থেকে বা পূর্বাঞ্চলে কিন্তু প্রতিদিন 57টি রেল চলাচল করে এবং এই 57টি রেলে কিন্তু সবগুলো স্টেশন মিলিয়ে বা সব জায়গায় যেই বিক্রি হয় টিকিট, সেই টিকিট বিক্রি কিন্তু তাদের রাজস্ব খাতে প্রায় 3 কোটি টাকার মতো যোগ করে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এবং এইসব ক্ষয়ক্ষতি নিরূপণ করে তারা একটি তদন্ত কমিটির প্রতিবেদন দিয়েছে। সেই প্রতিবেদন কিন্তু রেল ভবনে পাঠানো হয়েছে। এবং আমরা যেটা দেখছি যে আসলে এই রেল যাতায়াত বন্ধ থাকার কারণে যাত্রী সেবা যেমন ব্যাহত হচ্ছে, পণ্য পরিবহনও ব্যাহত হচ্ছে। শাফিন। সহকর্মী ফয়সাল করিম যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে, জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি।